শেখ হাসিনা কেন দিল্লিতে, এবার ভারতের সংসদেই কড়া প্রতিবাদ। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া অনুপ্রবেশ তত্ত্বের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতিজা প্রশ্ন তুলেছেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? শুক্রবার কলকাতার বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবন থেকে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তোলেন অভিষেক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের নীরবতাকে তিনি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনলেন। সংবাদ সম্মেলনে অমিত শাহের অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থানের কঠোর সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী রেখেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বারবার বাঙালিদের টার্গেট করছে। আসামের এনআরসির উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে 19 লাখ মানুষের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালির নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র করা হয়েছিল। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় 90 লাখ নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে 63% হিন্দু বাঙালি। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে বা নিজের পছন্দের খাবার খেলেও মানুষকে হেনস্থা করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান স্লোগান ছিল সোনার বাংলা। এবারের ইশতেহারে সেই শব্দের অনুপস্থিতি নিয়ে বিদ্রূপ করেন অভিষেক। তিনি বলেন, এবার আর সোনার বাংলা কথাটা শুনলাম না। বিজেপি কি ধরে নিয়েছে যে বাংলা ইতিমধ্যে সোনার বাংলা হয়ে গেছে? আসলে ইশতেহারে এই শব্দের অনুপস্থিতি গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসের অভাবেই ফুটিয়ে তুলছে। অমিতাভ শাহের বক্তব্যের সূত্র ধরে অভিষেক বলেন, বিজেপি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে যে তার ক্ষমতায় এলে বাংলা পরিচালিত হবে দিল্লি ও গুজরাট থেকে, কিন্তু বাংলার মানুষ তাদের স্বাধিকার অন্য কারো হাতে ছেড়ে দেবে না। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইকে প্রহসন আখ্যা দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেকর্ডে যাদের নাম দুর্নীতির তালিকার শীর্ষে তারা বিজেপিতে যোগ দিলেই সাধু হয়ে যাচ্ছেন। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয়ে বা কোন স্ট্যাটাসে রয়েছেন তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এদিন হাতিয়ার করেছেন এই তৃণমূল নেতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন তার প্রত্যাপন্ন চাইছে, তখন এদেশে তার অবস্থান নিয়ে শাহের অনুপ্রবেশ তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক।